হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল। আজকে আমরা একটা ওয়্যারিং এর একটা প্র্যাকটিক্যাল দেখে নেব, তার সাথে আমরা এই ওয়্যারিং এর আগে সার্কিটটা বুঝে নিচ্ছি। তো তোমরা সবাই জানো যে সুইচ আমাদের বিভিন্ন টাইপের হয়। তো আমি এখানে তোমাদেরকে এখন দু রকমের সুইচ দেখাচ্ছি। দেখো, একটা আমাদের এই যে সুইচটা, এই সুইচটা হচ্ছে যে এর দেখো দুটো পয়েন্ট আছে, এটাকে বলে ওয়ান ওয়ে সুইচ। আর এই একটা সুইচ আছে, দেখো এর তিনটে পয়েন্ট আছে, ঠিক আছে। এই সুইচটাকে বলা হয় টু ওয়ে সুইচ। এই সুইচটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা দুদিকে ফেজ, এর দুদিকে মাঝের পয়েন্টটাতে ফেজটা ইন হয়, আর বাকি যে দুটো পয়েন্ট আছে এই দুটো পয়েন্ট দিয়ে ফেজটাকে আউট করতে পারি। এটার আমরা একটা পয়েন্টে ফেজটাকে ইন করি, একটা পয়েন্ট দিয়ে ফেজটাকে আউট করি। তো আমরা এই টু ওয়ে সুইচ ব্যবহার করার সুবিধা হচ্ছে যে আমরা যে কোনো একটা পাখা বা ফ্যানকে আমরা দুটো বিভিন্ন জায়গা থেকে অফ বা অন করতে পারি। তো এখানেও আমরা যে সার্কিটটা এঁকেছি সেটা হচ্ছে যে দেখো লিখেছি ওয়ান ল্যাম্প কন্ট্রোল ফ্রম 4 প্লেসেস। চারটা ডিফারেন্ট জায়গা থেকে আমরা একটা ল্যাম্পকে কন্ট্রোল করছি। তো এটা ল্যাম্পের জায়গায় তোমরা ফ্যান বা অন্য যে কোনো কিছু ইনস্ট্রুমেন্ট দিয়ে করতে পারো। তো কি লাগবে না, আমাদের যতগুলো যা লাগবে সেগুলো হচ্ছে যে আমাদের 1 2 3 4 5 6 ছটা আমরা এখানে টু ওয়ে সুইচ ব্যবহার করেছি। অ্যাকচুয়ালি আমাদের এখানে টু ওয়ে সুইচের বদলে আমরা যদি এগুলো ইন্টারমিডিয়েট সুইচ ব্যবহার করতাম তাহলেও এই জিনিসটা আমাদের হতো। আমাদের ইন্টারমিডিয়েট সুইচ আমরা জানি যেরকম আমাদের এখানে টু ওয়ে সুইচের তিনটে পয়েন্ট আছে, ইন্টারমিডিয়েট সুইচের আমাদের এরকম চারটা পয়েন্ট থাকে, 1 2 3 4, এই চারটা পয়েন্ট থাকে। এটার কানেকশনটা এই দুটোর সাথে এই দুটো এরকম করে শর্ট করে হতে পারে, বা এই চারটা পয়েন্টকে আমরা এরকম কোণাকুণি ক্রস আমরা এরকম করেও কানেক্ট করতে পারি। তো আমরা এখানে যেহেতু আমাদের ইন্টারমিডিয়েট সুইচ এখানে নেই, আমরা কি করেছি না টু ওয়ে সুইচগুলোকে ইন্টারমিডিয়েট সুইচের মতন হিসেবে ব্যবহার করে আমরা এই সার্কিটটা করেছি। তো এখানে দেখো, এখানে দেখতে পাচ্ছ একটা সিঙ্গেল টু ওয়ে সুইচ আছে প্রথমে, একটা লাস্টের দিকে একটা সিঙ্গেল টু ওয়ে সুইচ আছে। মাঝে এখানে দুটো বক্স রেখেছি, দেখো বক্সের ভিতরে দুটো করে টু ওয়ে সুইচের একটা করে সেট বানিয়েছি। এই সেটটা হচ্ছে আমার একটা ইন্টারমিডিয়েট সুইচ হিসেবে কাজ করবে, এই সেটটাও আমার একটা ইন্টারমিডিয়েট সুইচ হিসেবে কাজ করবে। ফেজটা পুরোটাই কন্ট্রোল হবে আমাদের এই সুইচগুলো দিয়ে, আর নিউট্রাল আমাদের চলে যাবে ডাইরেক্ট ল্যাম্পে। তো কানেকশনটা আবার বুঝে নাও। দেখো প্রথমে একটা টু ওয়ে সুইচ আছে, তারপরে এখানে আমরা দুটো টু ওয়ে সুইচকে যখন একসাথে অফ বা অন করব, মানে এর যে দুটো পজিশন হয়, তো পজিশন 1 পজিশন 2, তো এগুলোকে আমাকে একসাথে হয় পজিশন 1 এ আনতে হবে, আর না হলে একসাথে পজিশন 2 এ নিয়ে যেতে হবে, তবে আমার এই লাইটটা কিন্তু কন্ট্রোল করা যাবে বা অন বা অফ হবে। সেম ভাবে এটাই দেখো, জন্য এখানে লিখে দিচ্ছি যে সেট অফ সুইচ ওয়ার্ক লাইক ওয়ান সুইচ, দুটো সুইচ একটা সুইচ হিসেবে কাজ করছে। ফেজটা দেখো প্রথমে যে টু ওয়ে সুইচ আছে, যে টু ওয়ে সুইচের মিডল পয়েন্টে ফেজটা ইন হয়েছে, বাকি যে দুটো পয়েন্ট আছে সেই দুটো পয়েন্ট দিয়ে বেরিয়েছে। বেরোনোর পরে একদম প্রথমে দেখো 3 নাম্বার, প্রথমটা চলে গেছে কোথায় 3 নাম্বারে। দেখো আমি এখানে বলেছিলাম ইন্টারমিডিয়েট সুইচের কানেকশন কি রকম হয়, এরকম কোণাকুণি হয় বা এরকম আড়াআড়ি ভাবে শর্ট করে করতে পারি। তো এখানে দেখো আমি এই দুটোকে, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা দেখো আমার শর্ট আছে, আবার এই পয়েন্টটা দেখো শর্ট আছে। ঠিক এরকম ভাবে যেরকম ভাবে ইন্টারমিডিয়েট থাকে, ফেজটা আমি মাঝের পয়েন্টে ইন করেছি, তাহলে একবার আমার উপরে দিলে এই পজিশনে গেল, ফেজটা এই পয়েন্ট থেকে এখানে চলে আসবে। আর যদি এটাকে নিচের দিকে করি তাহলে আমার ফেজটা ডাইরেক্ট এখান থেকে এই পজিশনে চলে যাচ্ছে, ঠিক আছে। সেম একই রকম কানেকশন আমার এই দ্বিতীয় যে সেটটা আছে সেটাতেও করা আছে। এর যেরকম এই নিচের থেকে ফেজটা বেরিয়ে এই দ্বিতীয় সুইচের প্রথমে মাঝারটাতে ইন হয়েছিল, আর উপর থেকে বেরিয়ে তৃতীয় নাম্বার সুইচের মাঝারটা ইন হয়েছে। এরও আমি দেখুন এখান থেকে বার করে এই যে 5 নাম্বার আছে সেই 5 নাম্বারের মিডলটাতে ইন করেছি, আর এর আমি নিচের থেকে বার করে যেটা 4 নাম্বার আছে তার মিডলটাতে ইন করেছি। বাকি দুটো আবার সে ক্রস করে শর্ট করে দিয়েছি। লাস্টে একটা যেটা সুইচ আছে আমার টু ওয়ে সুইচ আছে, তার মিডলটা থেকে নিয়ে এসে আমি লাইটের যে দুটো প্রান্ত থাকে, লাইটেও দুটো প্রান্ত থাকে, একটাতে ফেজ যায় একটাতে নিউট্রাল যায়, একটাতে আমি ডাইরেক্ট নিউট্রাল দিয়ে দিয়েছি, তাহলে আরেকটা যে প্রান্ত আছে সেটা আমি সুইচের মিডল পয়েন্টের সাথে যোগ করে দিয়েছি। আর বাকি দুটো পয়েন্ট উপর আর নিচের পয়েন্টগুলো 5 নাম্বার যে সুইচ আছে তার উপর আর নিচের পয়েন্টের সাথে শর্ট করে দিয়েছি। এই জিনিসটা করলে কি হবে না, প্রথমে ধরো আমার এগুলো সব প্রথমে সেম পজিশনে করা আছে, উপরের দিকে সবগুলো ধরো এখন আমার উপর দিকে করা আছে, ঠিক আছে। তাহলে যখন আমি এর পজিশনটা চেঞ্জ করব, এই পজিশনে ধরো এটা 1 নাম্বার পজিশন, আর নিচের দিকে করলে এটা 2 নাম্বার পজিশন, তাহলে এখন আমার এগুলো সবগুলো 1 নাম্বার পজিশনে করা আছে। তো 1 নাম্বার পজিশনের সময় এইদিকে থাকলে আমার লাইটটা এখানে প্রথমে কি হলো, গ্লো হলো,
আবার যখন এটাকে নিচের দিকে করে দেবো তখন এই লাইটটা আমার এখান থেকে অন অফ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই পজিশন থেকে অন অফ আমার হলো। এটাকে আমি পজিশন 1 এ রেখে, মানে প্রথমে এটাকে অন করে এর যখন আমি নিচের দিকে করছি, মানে এই সুইচটাকে আমি এখন নিচের দিকে আনবো। ধরো আমার এইটা যদি উপরের দিকে হয় তাহলে এই পজিশনটা হবে নিচের দিকে, ঠিক আছে। এই পজিশনটা দেখতে পাচ্ছ তো, এটা যদি আমি ধরি অফ, তাহলে এই পজিশনটা অন হবে। তাহলে আমার ধরো প্রথমে এই অবস্থায় আছে, এই দুটো সেটের সুইচটা আমার সেম এইরকম অবস্থায় আছে। এখন এটাকে আমি একসাথে এই দুটো সেটের সুইচটাকে আমি কি করব না একসাথে পজিশন এরকম করে চেঞ্জ করব, অথবা একসাথে এরকম করে পজিশন চেঞ্জ করব। তো যদি প্রথমে এইরকম পজিশন থাকে, এটাকে এইরকম করলে আমার লাইটটা এখানে কি হয়ে গেল অফ বা অন হবে। আবার পজিশনটা চেঞ্জ করলে যদি প্রথম পজিশনে অফ হয় তাহলে দ্বিতীয় পজিশনে অন হবে। একইভাবে এই সেটটাও কাজ করছে, আর সেম প্রথম সুইচটা যেভাবে কাজ করছিল এই সুইচটাও সেভাবে কাজ করছে। তাহলে আমি এখানে অন করলাম, এখানে অফ করলাম, এখানে অন করতে পারি, এখানে অফ করতে পারি, আবার এখানে অন করে এখানে অফ করতে পারি, এখানে অন করতে পারি, আবার এখানে অফ করতে পারি। বোঝা গেছে? এই গোটাটাই এবার আমরা প্র্যাকটিক্যালি দেখে নিচ্ছি। তাহলে এবার দেখো আমরা কানেকশনটা প্র্যাকটিক্যালি দেখে নিচ্ছি। দেখো প্রথমে আমি একটা জায়গা থেকে ফেজ আর নিউট্রালটা নিয়ে নিয়েছি। এই যে এখানে তারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ফেজের তার, ঠিক আছে। ফেজের তারটা আমি প্রথমে একটা 2 ওয়ে সুইচের দেখো মিডিলে দিয়েছি। এবার এই এর থেকে নিচেরটার থেকে এর নিচের পয়েন্টটার থেকে আবার এই সুইচের মিডিলে দিয়ে দিয়েছি। আর এর কি করেছি, এর উপর থেকে নিয়ে গিয়ে 3 নাম্বারের যেটা মিডিল আছে সেখানে দিয়ে দিয়েছি। এই দ্বিতীয় সুইচের যে দুটো প্রান্ত আছে, এটার থেকে এর আবার নিচেরটার থেকে নিয়ে গিয়ে এর উপরটাকে শর্ট করেছি। আর এর উপরেরটার সাথে কি করেছি না দেখো এই তারটা দিয়ে নিচেরটা শর্ট করে দিয়েছি। তাহলে এটা আমার হয়ে গেল একটা ইন্টারমিডিয়েট সুইচের সেট। এটা একটা আলাদা সিঙ্গেল সুইচ কাজ করবে, এই দুটো আমার একটা সুইচ হিসেবে কাজ করবে। এবারে এর থেকেও দেখো, এবার এখান থেকে আমি আবার ফেজটাকে বার করেছি, এর উপরের থেকে ফেজটা বার করে দ্বিতীয় যে সেটটা আছে সেই 1 2 3 4 নাম্বার যে সুইচ আছে সেই 4 নাম্বার সুইচের মিডিলে দিয়েছি। আর নিচ থেকে বার করে যেটা 5 নাম্বার সুইচ আছে সেই 5 নাম্বার সুইচের মিডিলে দিয়েছি। আবার সেম ভাবে এই দুটো বাকি যে দুটো আছে সেই দুটোকে ক্রস করে শর্ট করে দিয়েছি, এর উপর এর নিচ, এর উপর এর নিচ। বাকি কি রইলো দেখো, এই যে যেটা লাস্ট 6 নাম্বার যে সুইচটা আছে সেই 6 নাম্বার সুইচের মিডিল থেকে আমার লাইটে চলে গেছে। তাহলে ডাইরেক্ট আমি যেখান থেকে ফেজটা দিই কন্ট্রোল হয়ে কিন্তু এখানে ডুমে চলে আসবে। আর বাকি যে দুটো পয়েন্ট আছে সেই দুটো পয়েন্ট দেখো, এই উপরেরটার সাথে এর উপরেরটা, আর 6 নাম্বারের সাথে 5 নাম্বারের নিচটা, আর 6 নাম্বারের উপরের সাথে 5 নাম্বারের উপরটা শর্ট করে দিয়েছি। বোঝা গেছে? এবার এটা আমরা চালিয়ে দেখবো ঠিকঠাক চলছে কি চলে না। তাহলে এটা আমি চালাচ্ছি। দেখো প্রথমে এই সুইচটা অন করলাম, দেখো লাইটটা আমার জ্বলছে। এবার এই যে দুটো সুইচ আছে এই দুটোকে যদি দেখো আমি যদি সিঙ্গেল দেখো যদি অফ অন করি, দেখো এই লাইটের কোনো চেঞ্জ হচ্ছে কি? হচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে না এই দুটোকে একসাথে এর পজিশন চেঞ্জ করলাম। দেখো একসাথে পজিশন চেঞ্জ করেছি, লাইট নেমে গেছে। পরের দুটো আবার একটা সেট যেটা আমার একটা সুইচ হিসেবে কাজ করবে, এরও আমি পজিশন চেঞ্জ করলাম। দেখো প্রথমে অন হয়েছিল, তারপর অফ হলো, তারপর আবার কি হলো অন হলো, আবার এখান থেকে আমি অফ করে দিলাম, হয়েছে। আবার এই জায়গাতে অফ করেছি, দেখো এই জায়গাতে অন করলাম, আবার এখানে অফ করেছিলাম, এখানে দেখো অফ হয়ে গেল, এখানে দেখো অন হয়ে গেল, আবার এখানে দেখো এখানে আবার অফ হয়ে গেল, ঠিক আছে। তাহলে যে কোনো জায়গার থেকে আমি কি করছি না অফ বা অন যে কোনো জায়গায়, ধরো আমি প্রথমে 1 নাম্বার জায়গায় অফ করেছি, একদম লাস্টে আমি অন করতে পারবো, ঠিক আছে। আবার ধরো লাস্টে অন করে আমি 2 নাম্বার জায়গা থেকে 3 নাম্বার জায়গা থেকে যেখান থেকে খুশি অফ করতে পারি। আবার যে কোনো জায়গায় যাব সেখানে গিয়ে কি করবে আমার অন হয়ে যাবে। এই ছিল তোমাদের আজকে যে 1 ল্যাম্প কন্ট্রোল ফ্রম 4 ডিফারেন্ট প্লেসেস এর প্র্যাকটিক্যালটা। যদি এই ভিডিওটা তোমাদের কোথাও কিছু বুঝতে অসুবিধা আছে তাহলে তোমরা কমেন্টে অতি অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবে।